রেকর্ডিং অন করছি, তাইলে তুই স্ক্রিন শেয়ার কর। যায়। হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, ফার্স্টে হচ্ছে যে তোর ইয়াতে যায়। এগুলো হচ্ছে যে ঠিক আছে, এখানের মধ্যে এই ব্যাপারটা হচ্ছে যে অ্যালগরিদম টেকনিক ফর জিপিএস স্কেজুলারিং এ কম্প্রিহেনসিভ সার্ভে। ঠিক আছে, এই ব্যাপারটাতে হচ্ছে যে ডিসকাস করছে মূলত যে দ্বারা খাতা দেখিয়ে বলবো যেগুলো নোট করছে এগুলোই বলতেছি। ঠিক আছে, আমি তার এখানে হচ্ছে যে মেইনলি চ্যালেঞ্জেস হচ্ছে যে অপটিমাইজিং জিপিইউ রিসোর্সেস ম্যানেজমেন্ট ইন ক্লাস্টার। ঠিক আছে, মানে যে জিপিইউর রিসোর্সেস ম্যানেজমেন্টের ক্লাস্টারের মধ্যে যে অপটিমাইজিং এর যে প্রবলেম গুলো ওগুলো নিয়ে ওইটা হচ্ছে যে মেইন চ্যালেঞ্জ এখানে। ঠিক আছে, তো এখানে হচ্ছে যে তুলে ধরছে হচ্ছে যে যে ট্রেডিশনাল স্কেজুলিং অ্যালগোরিদম যেগুলো আছে সেগুলোর ভালো আর মন্দ দুইটা দিকই তুলে ধরছে। যেমন ধর চারটা পদ্ধতি নিয়ে এরা আলোচনা করছে। একটা হচ্ছে যে হিউরিস্টিক অপটিমাইজেশন লার্নিং চালিত, আর একটা হচ্ছে যে কিউইং পদ্ধতি। ঠিক আছে, তো প্রধান চ্যালেঞ্জ হচ্ছে যে এই 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 ট্রেডিশনাল স্কেজুলিং অ্যালগোরিদম গুলো হচ্ছে যে ভারী কাজ যেগুলো আছে ওগুলো সামলাইতে পারতেছে না। কারণ মনে কর তোর যখন অনেকগুলা জব একসাথে হচ্ছে তখন হচ্ছে যে যেগুলো ছোট টাস্ক সেগুলো তো পূরণ হয়ে যাচ্ছে, সেগুলো তো করে ফেলতেছে। ঠিক আছে, কিন্তু যেগুলো মনে কর যে টাইপের যে কাজগুলো হচ্ছে ভারী কাজ সেগুলো হচ্ছে যে সবগুলো একসাথে পিছে মানে লাস্টের দিকে জমি যাচ্ছে, যে কারণে এটাকে একটা হেভি টেইল বলতেছে। ঠিক আছে, তারপর হচ্ছে যে যখন হচ্ছে যে আমি যখন এই জিনিসগুলো হাজার হাজার জিপিওর মধ্যে যখন ইয়া করতেছি, মানে জবগুলো ডিভাইড করে দিচ্ছি, তখন হচ্ছে যে এই স্কেজুয়ালিং টেকনিকটা হচ্ছে যে ইয়া জিনিসটা হ্যান্ডেল করতে পারতেছে না। আর জিপিওর ক্লাস্টার গুলো হচ্ছে যে প্রচুর বিদ্যুৎ খরচ করতেছে। এগুলো হচ্ছে যে আমাদের চ্যালেঞ্জ গুলো। তারপর ফলাফল হচ্ছে যে আহ, মানে এই জিনিস এই নির্দিষ্ট পদ্ধতিগুলো হচ্ছে যে মানে সমস্যার সমাধান দিতে পারে না। যে কারণে হচ্ছে যে যেমন ধর হেভি টেইল প্যারামিটার, তারপর হচ্ছে যে এইসব এই এখানে কয়েকটা ইয়ার কথা আলোচনা করছে, যেমন ধর আলিবাবা জিপিইউ ট্রেস, তারপর গুগল ব্রোক ট্রেস, এইগুলোর মতো বড় বড় প্যারামিটার গুলো এগুলো সামলাইতে পারতেছে না। ঠিক আছে, যে কারণে হচ্ছে যে হাইব্রিড মডেলে গেছে। তো হাইব্রিড মডেলটা হচ্ছে কি? হাইব্রিড মডেলটা হচ্ছে মানে এখন তো আমরা ট্রেডিশনাল জিপিইউ অ্যালগোরিদম মানে ট্রেডিশনাল স্কেজুলিং অ্যালগোরিদম গুলো ইউজ করতেছে। ঠিক আছে, কিন্তু হাইব্রিড মডেল গুলো হচ্ছে সবগুলো অ্যালগোরিদম কি ইউজ করে হচ্ছে যে একটা হাইব্রিড মডেল ইউজ করতেছে যখন যেটা ভালো হয়। ঠিক আছে, যেমন ধর কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হিউরিস্টিক ভালো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অপটিমাইজেশন ভালো, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে লার্নিং, আর কোনো কোনো ক্ষেত্রে কিউইং। ঠিক আছে, তো এই জিনিসগুলোর কারণে হচ্ছে যে একটা হাইব্রিড মডেলের প্রস্তাব করছে। তারপর হচ্ছে যে জিনিসটা হচ্ছে যে তারা সাম অফ টেকনিক হচ্ছে যে যেমন ধর এখানের মধ্যে আহ টিরেসিয়াস নামের একটা টেকনিক, তারপর পোলাক্স আর গ্রাভেল, এই তিনটা টেকনিকের কথা আসছে এই ব্যাপারে। সেটা হচ্ছে যে টিরেসিয়াস হচ্ছে যে মানে ডিপ লার্নিং এর জন্য তৈরি হচ্ছে যে একটা জিপিইউ ক্লাস্টার ম্যানেজার। তারপর হচ্ছে যে এটা হচ্ছে যে কিউইং লাস্ট নামক একটা কিউইং টেকনিক ব্যবহার করে, মানে হচ্ছে যে ওই কিউইং অ্যালগোরিদম যেটা আছে ওইটার ওটার টেকনিকটা এখানে ইউজ করতেছে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে পোলাক্স যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে ফিডব্যাক লুপ ইউজ করে। ঠিক আছে, প্রতিটা মানে আমার এখানে যতগুলো জব আছে সবগুলোর উপরে সে নজর রাখে। কোন জবে জিপিইউ বেশি লাগতেছে সেই জবে সে কি করে রিসোর্স বাড়াই দেয়, কোন জবে কম লাগতেছে সে কি করে রিসোর্স কমাই দেয়। ঠিক আছে, ওই অনুপাতে। তারপর হচ্ছে গ্র্যাভেল হচ্ছে যে তোর মানে ভিন্ন ভিন্ন জিপিইউ যেগুলো আছে, মনে কর জিপিইউ তো বিভিন্ন টাইপের মডেল আছে। ঠিক আছে, ভিন্ন ভিন্ন জিপিইউ তো আর সমান সমান ইয়াতে চলতেছে না, সমান তালে তো চলতেছে না। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে যে সে কি করে প্রতি জবের জন্য আলাদা আলাদা জিপিইউ তে কেমন থ্রুপুট পাওয়া যায়, মানে কোন জিপিইউ কিরকম থ্রুপুট দিচ্ছে কোন জবের জন্য, সে হচ্ছে যে সেগুলাকে কাজে লাগায় রে সে হচ্ছে যে একটা প্রেডিকশন দেয় যে এইভাবে করলে ভালো হবে বা এইভাবে স্কেজুলিংটা করলে হয়।
তো এখানের মধ্যে হচ্ছে যে ফিউচার ওয়ার্ক হচ্ছে যে ফিউচার ওয়ার্কের ক্ষেত্রে হচ্ছে যে এনার্জি নিয়ে এরা আলোচনা করছে, কারণ জিপিইউর যে জিপিইউ যে পরিমাণ, যেমন ধর এখানে হচ্ছে যে জিপিইউ যে পরিমাণ এনার্জিটা খাচ্ছে, ঠিক আছে, মানে এনার্জিটা ইউজ করতেছে, ওই জিনিসটা নিয়ে এরা কাজ। হ্যাঁ, হ্যাঁ, বিদ্যুৎ সহ। এই বিদ্যুৎ নিয়ে এরা হচ্ছে যে এখনো কোনো কাজ হয় নাই, এই জিনিস নিয়ে এরা কাজ করা যায়। তারপর হচ্ছে সিপিইউ আইসোলেশন। সিপিইউ আইসোলেশন বলতে গেলে মনে কর কোন একটা জব, ঠিক আছে, কোন একটা জব মনে কর কি বলতাম, ওই যে স্কেজুলিং এর যে মানে ইয়াটা ট্রান্সফার, মনে কর একটা জব শেষ হয়ে গেলে আরেকটা জব ইয়া করা, বা একটা জবের পর একটা জবকে পজ দিয়ে আরেকটা জবের মধ্যে যাওয়া। তো এই জায়গার মধ্যে কিছু কিছু টাইমটা খাচ্ছে না, যে সিপিইউ আইডিয়াল অবস্থায় বসে আছে না। তো ওই জিনিস নিয়ে হচ্ছে যে ফিউচারের কাজ করা যাবে। তারপর হচ্ছে যে তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এটা, হ্যাঁ, এটা লিখে রাখছে ওই সিপিইউ যে আইসোলেশন, সিপিইউ আইসোলেশন মানে সিপিইউ যে আইডল অবস্থায় বসে আছে, এই জিনিসটার কারণে হচ্ছে যে অনেকগুলা টাইম ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে যে এই 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 ব্যাপারটা, এটা হচ্ছে যে অ্যানালাইজিং এন্ড প্রেডিক্টিং জব ফেলিয়ার্স ফ্রম এসপিসি ল, সিস্টেম ল, ঠিক আছে। এই জিনিসটা, এই ব্যাপারটা মূলত হচ্ছে যে কেন জবগুলো ব্যর্থ হচ্ছে, তারপর হচ্ছে যে মেশিন লার্নিং ব্যবহার করিয়ে কিভাবে এই জিনিসটাকে অনুমান করা যায়, মানে কোন জবগুলো ব্যর্থ হবে, ঠিক আছে, এই জিনিসগুলো কিভাবে অনুমান করা যায়, এই ব্যাপারটা হচ্ছে যে ওইটা নিয়ে এরা আলোচনা করছে। যেমন ধর 86% মনে কর এই 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 এইসব এইসব জবের ক্ষেত্রে এসপিসি যে স্কেজুয়ালিংটা আছে, এইসব ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি জানো, সমস্যা হচ্ছে যে যেগুলো জব মানে ফুল সাকসেস হবে সেগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যাচ্ছে গা, ঠিক আছে। কিন্তু যে জবগুলো হচ্ছে যে মানে ফেইল হবে, সেই জবগুলো হচ্ছে যে অনেক বেশি পরিমাণে জায়গা খাই রাখছে। যেমন ধর শুধু 8.6% ফেল জবের কারণে, ঠিক আছে, মানে এই যে ব্যর্থ জবের কারণে টোটাল সময় অপচয় হচ্ছে 37.5%, ঠিক আছে। তারপর হচ্ছে যে এখানে জবের বিভিন্ন ইয়া দিচ্ছে, 8.6% ফেল জবের কারণে, ঠিক আছে, মানে 8.6% যে সময়টা ওয়েস্ট হচ্ছে, ঠিক আছে। তো দেখা গেছে যে এই জবগুলা রিসার্চ করে দেখা গেছে যে জবগুলাতে হচ্ছে যে সিপিইউ কোর বেশি লাগে, ঠিক আছে, ওই জবগুলো হচ্ছে যে ব্যর্থ হওয়ার রেটটা বেশি অনেক, ঠিক আছে। কারণ কেন হচ্ছে জিনিসটা, সেটা হচ্ছে যে মনে কর যে জবগুলা অনেকগুলো মাল্টিকোর সিপিইউ ইউজ করতেছে, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে দেখা গেছে একটা জব, একটা কোরের জব আর একটা কোরের জবের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তো ওই ডিপেন্ডেন্সির কারণে জিনিসগুলো হচ্ছে যে সেই স্কেজুলিংটা ঠিক মতো করতে পারতেছে না, যে কারণে হচ্ছে যে জিনিসটা ইয়া ব্যর্থ হচ্ছে। তো এই জিনিসটার সাথে হচ্ছে ওই একটু আগে যে ইয়াটা কথা বলছি হেভিটেল ফর্মুলা, ওই হেভিটেল ইয়ার সাথে হচ্ছে যে এই জিনিসটার সম্পর্ক বেশি। মানে ওই যে দেখ 8.6% যেগুলো হচ্ছে যে লাস্টের যে জবগুলো, বড় বড় জবগুলো, ওই জিনিসগুলো হচ্ছে লাস্টে অনেক বেশি পরিমাণে ইয়া রিসোর্সেস খাচ্ছে। তো ম্যাক্সিমাম বড় কাজ হচ্ছে যেখানে ফেল করে। কিন্তু যখন এই জবগুলার ব্যর্থ হওয়ার রিজন খুঁজি খুঁজি দেখছে যে হার্ডওয়্যার গত সমস্যা না সফটওয়্যার গত, তখন দেখা গেছে যে হার্ডওয়্যার কোনো ম্যাটারই করে না এসব ফেল প্রেডিক্ট করার ক্ষেত্রে, ঠিক আছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় নির্দেশক হচ্ছে যে ইউজার আইডি বা ইউনিক রিসোর্সের ধরন, ঠিক আছে। যে মানে ইউজার কি পরিমাণ, কি কি টাইপের জব দিচ্ছে, মানে ওই জবগুলো কিরকম, আর ইউনিক রিসোর্স কি ধরনের, মানে কি টাইপের রিসোর্সেস দিচ্ছে, এই জিনিসগুলোর কারণে হচ্ছে যে এই জিনিসগুলো প্রেডিক্ট করতে পারতেছে না। তো এই যে এটার নাম কি, মনে কর যে আমাদের যে মেশিন লার্নিং যে সিস্টেমটা আছে, মেশিন লার্নিং যেভাবে ইয়াগুলো করে, ঠিক আছে, ওই জিনিসটা হচ্ছে যে জবগুলো ফেল ইয়া করতে পারতেছে না, প্রেডিক্ট করতে পারতেছে না। তো ফেল হওয়া জবের ক্ষেত্রে সিপিইউ টাইম হচ্ছে 90% শতাংশ ক্ষেত্রে, মানে 90% টাইম, মানে যে জবগুলো ফেল হচ্ছে সেগুলোর 90% টাইমই হচ্ছে যে দেখা গেছে সেগুলোর মানে সিপিইউ টাইম হচ্ছে যে 1 সেকেন্ডের কম, ঠিক আছে। আমি ওই জিনিসটাকে যদি আরো সুন্দর করে বলি, তাইলে হচ্ছে যে মনে কর আমার কাছে 10টা জব আছে, 10টা জবের ভিতরে আমার 5টা জব হচ্ছে যে ব্যর্থ হচ্ছে, 5টা জব হচ্ছে সাকসেস হচ্ছে, ঠিক আছে। কিন্তু এই 5টা জবের ক্ষেত্রে দেখা গেছে যে
যে এগুলো সিপিইউ টাইম পাচ্ছে মাত্র 1%, মানে 1 সেকেন্ডের কম, ঠিক আছে? 1 সেকেন্ডের কম পাচ্ছে, ঠিক আছে? কিন্তু দেখা গেছে যে